আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দিনী মুসলিম ভাই ও বোন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করতে বলেছেন, আমাদেরকে ইবাদত করতে বলেছেন। সুন্নাহ হোক এবং ফরজ হোক, এই আমলের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে বাধ্যতামূলক করেছে ফরজ আমলের জন্যে, ফরজ ইবাদতের জন্যে। সুন্নাত আমলের জন্যে, সুন্নাত ইবাদতের জন্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কোনো জোর জবরদস্তি নেই। আমরা যদি সুন্নাত আমল করি তাহলে অবশ্যই আমরা নেকি পাব, কিন্তু যদি আমরা সুন্নাত আমল না করি তাহলে আমাদের কোনো গুনাহ হবে না। এরকমই একটা ইবাদত তারাবি সলাত। তারাবি সলাত যিনি আজকে আপনাদের সামনে কথা বলবেন, উনিও বলছেন যে তারাবি সলাত হলো নফল সলাত। তো নফল সলাত তো অনেক আমরা পড়ি না, নফল সলাত তো ওনারাও অনেক পড়ে না। তো তারাবি সলাত নফল সলাত, এই তারাবি সলাত কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাদের কাছে, কিয়ামতের মাঠে আমাদের কাছে চাইবেন, আর আল্লাহ পাককে আমরা ছুড়ে দিব 8 রিকাত না হলে 20 রিকাত। এ কথাটা কেমন ভাই? আল্লাহকে বলবো আমরা যে নাও 8 রিকাত নিয়ে নাও, আল্লাহ তুমি নিয়ে যাও 8 রিকাত, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক কোথায় নিয়ে যাবে ভাই? কথা বলতে হলে একজন আলেম হিসাবে কথা বলতে হলে তো কথার একটু মার্জনা থাকতে হবে। আপনি পীর সাহেব, আপনি কেন এই কথা বলছেন কি যে আল্লাহকে বলবো কি যে আল্লাহ তুমি 8 রিকাত নিয়ে চলে যাও? আল্লাহ কোথায় নিয়ে যাবে? আপনার কাছে আল্লাহ পাক নিয়ে রিলিফ ভিক্ষা করতে বসছে? আপনি আল্লাহ পাককে আমল ভিক্ষা দিবেন কি যে 8 রিকাত আপনি দিয়ে দিবেন আর 12 রিকাত আপনি চানাচুর মুড়ি খাবেন? চানাচুর মুড়ি খাওয়া আপনি ইবাদত করেছেন আল্লাহ পাকের? আল্লাহ পাকের ইবাদতের আপনার বিশ্বাস নেই যে আল্লাহ পাক আপনার কত রিকাত ইবাদত চাইছে? আপনি সন্দেহমূলক আপনি ইবাদত করেছেন, দিয়ে বলছেন কি যে কিয়ামতের মাঠে যদি 20 রিকাত চাহে, যদি 8 রিকাত চাহে। কোরআন হাদিস আল্লাহ পাক দিল কেন? সন্দেহমূলক? আল্লাহ পাকের কোরআন হাদিস সন্দেহমূলক? শোনা অসম্ভব, সন্দেহমূলক নয়। আল্লাহ পাকে কোরআন মাজিদকে দিয়ে এই দুনিয়াতে আল্লাহ পাক ইসলামকে পরিপূর্ণ ঘোষণা করে দিয়েছে সূরা আল মায়েদার মাধ্যম দিয়ে, যে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। যা কিছু আছে সম্পূর্ণ পঙ্খানো অবস্থায় তার দলিল আছে। আপনি দলিলের কথা না বলে, আপনি হাদিস কোরআনের কথা না বলে আপনি বলছেন কি কিয়ামতের মাঠে আল্লাহ যদি চাহে 8 রিকাত, যদি চাহে 20 রিকাত। কেন ভাই? 8 রিকাত 20 চাইবে না 10 চাইবে না 20 চাইবে 8 চাইবে, সেটা এভাবে কেন হবে? এটা আমল বৃদ্ধি করার একটা মাধ্যম, এটা আপনার নেকি বৃদ্ধি করার মাধ্যম। এটা ফরজ অজিব নয় যে আল্লাহ পাক আপনাকে কিয়ামতের মাঠে ধরবে যে আপনি 20 রিকাত, আপনি 8 রিকাত পড়লেন, 20 রিকাত কোথায় পাবেন দেন। আপনি 20 রিকাত পড়েছেন, আল্লাহ পাক 8 রিকাত লিবে, আর আপনি আল্লাহ পাককে 8 রিকাত দিয়ে বাদ বাকি 12 রিকাত আপনি চানাচুর মুড়ি খাইবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার চিন্তা ভাবনাকে আমি আপনার চিন্তা ভাবনাকে আমি ঘৃণা করি। আপনার চিন্তা ভাবনা বদলান। সম্মানিত দিনী ভাই, দেখুন ওনার মুখ থেকে শুনুন। এখন আমাদের অবস্থাটা কি? তুমি শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? ধরে নেন যদি কিয়ামতের ময়দানে তোমাদের 8 রাকাত তারাবি ঠিক হয়ে যায়, আল্লাহকে 8 টাকা দিয়ে দেবো, আল্লাহ এই 8 টাকা নিয়ে যাও আর 12 রাকাত চানাচুর খাও, কোনো সমস্যা নেই। কেন 20-এর মধ্যে 8 আছে কি নেই? কিন্তু 8-এর মধ্যে 20। ধরে নাও কিয়ামতের ময়দানে যদি তোমাদের 8ই ঠিক থাকে, ধরে নাও আমাদের কোনো লস আছে? আল্লাহর 8 তুমি নিয়ে যাও আর 12 রাকাত চানাচুর মুড়ি কামড় দাও। অসুবিধা নেই। কিন্তু কি ভাই, এইসব কথা দ্বারা কি বুঝাতে চাইছেন আপনি? আল্লাহ পাক সন্দেহ করে আল্লাহ পাকের আপনি ইবাদত করবেন? আল্লাহ পাকের আপনি সন্দেহ করে ইবাদত করতে পারেন না। আল্লাহ পাক এই দিনকে, এই ইসলামকে সন্দেহ মুক্ত করে কোরআন হাদিস নাজিল করেছেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।